আজ সন্ধ্যায় তুষারঝড় হবে, স্নোফল হবে এমনটা ঘোষণা আগে থেকেই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে। সবার মোবাইল ফোনেই দেখা যাচ্ছিল যে এরকম একটা হবে। আজকে খুব একটা জরুরি কাজ ছিল না, তারপরেও ছোট্ট একটা বিষয়ে কাজ ছিল বলে নামতে হয়েছিল বাসা থেকে। নেমেই দেখলাম যে যতটুকু যাবো ভেবেছিলাম ততটুকু যেতে পারিনি, কারণ তুষারঝড়ের তীব্রতা ছিল এবং এটা ঠিক সামনে যাওয়াটাই খুব বিপজ্জনক ছিল। রাস্তাঘাটগুলি একবারে পিচ্ছিল হয়ে গেছিলো। তারপরেও একটা জায়গা ক্রস করে যাচ্ছিলাম, সেই আমাদের বাসার কাছাকাছি সিলভার স্পুন ডাইনার। ঠিক যে সময়টা আমি রাস্তাটা অতিক্রম করেছি, ঠিক এই সময়টার সামনে নানান বয়সের মানুষের একটা কফির আড্ডা হয়। বাইরের জায়গাটা অত্যন্ত চমৎকার এবং এটা শীতের দিনেও হয়, সামারেও হয়। শীতের দিনেও মানুষ খুব লম্বা সময় বসেন না, কিন্তু তারা কি রেস্টুরেন্টের ভিতর কফি পান করেন না, কফিটা নিয়ে চলে আসেন বাইরে, কিছুটা সময় এখানে কাটান, খুব ভালো একটা পরিবেশ। কিন্তু আজকে একবারে সেই বসার জায়গা, তারপর মানে পুরোটাই একবারে বরফে ঢাকা ছিল। তারপরে আমি একটু যতখানি পারলাম এগিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর থাকা যায়নি। আস্তে আস্তে আবার ফিরলাম বাসার দিকে। একটু বিপজ্জনক ছিল, কারণ পা রাখা যাচ্ছিল না কিছুতেই। যারা সারাদিনের কর্মক্লান্ত মানুষ ঘরে ফিরছিল, তারাও একেবারেই চোখ মুখ ঢেকে অনেকটা যত দ্রুত সম্ভব বাসার দিকে ফিরছিলেন। আমি খুব বেশি মানুষকে দেখিনি রাস্তায়, একবারে এই সময়টাতে অনেকটা জনশূন্যই বলা যায়। গাড়ি ঘোড়াও ছিল খুব কম, সবাই দিক বিদিক ছুটছিল যত দ্রুত ফেরা যায় বাড়িতে। কিন্তু ঝড়ের তীব্রতা, তুষারঝড়ের তীব্রতা ক্রমেই বাড়ছিল। তারপর আস্তে 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 ফেরার চিন্তা করলাম, ফিরে আসলাম নিজের বাসায়। এই এবার এবছর প্রথম তুষার ঝড়ের সময় যে অভিজ্ঞতা অর্জন করলাম সেটা হচ্ছে, মানুষ আগে থেকেই কেনাকাটা করে এইরকম সময় হলে আর কেউ বেরোতে চায় না। এটা হলো আমেরিকার শিক্ষা। এবং এই ঠিক এই ধরনের একটা তুষারঝড় হবে এরকম যখন পূর্বাভাস থাকে, সব মানুষ টপিংগুলো আগেই শেষ করে ফেলে এবং একটু বাড়তি ক্রেজি শপিং করে এখানে লোকজন। এবং এই সময়টা যখন এই তুষারঝড় শুরু হয়, তখন আর এই সুপার মার্কেট বা সুপার শপ বা বড় গ্রোসারিগুলিতে ওরকম ভিড় থাকে না। আস্তে 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 মানুষ সব ঘরে ঢুকে যায়। কে চায় এরকম সময় আর বাইরে থাকতে, ঝুঁকি নিতে? এই সময়টা মানুষ প্রিয়জনদের সাথে, আপনজনদের সান্নিধ্যেই কাটায় এবং সবাই নানান রকমভাবে বিজি থাকে, ফেসবুকিং, টিভি ওয়াচিং, এই কি।